খোঁচাবো না, আজকে ওনার মুড অফ আছে। দেখতে পাচ্ছ যে ঘাড় ঘোরাচ্ছে না, মেও মেও করে ডাকছে, ওনার মুখটা ওইদিকে। মাথা যখন খুব জাম্প হয়ে যায়, কাজ করতে ইচ্ছে করে না, বোর্ড লাগে একভাবে কাজ করতে, বা প্রচন্ড ঘুম পাচ্ছে, বাট কাজটা করতে হবে। আজকের মিষ্টি আনতে গিয়ে মিষ্টির দোকানে যা ভিড়, দাঁড়িয়ে থেকে থেকে মনে হয় ওই কারণেই সবাই কিনছিল মিষ্টি, প্রচুর ভিড় ছিল, দাঁড়িয়ে থেকে থেকে মিষ্টি নিয়ে এখন এলাম। রোদ উঠেছে দেখেছো বাইরে, পুরো কটকট করছে একদম রোদ, এত কটকটে রোদ উঠেছে। 5 মিনিট যদি দাঁড়াও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজকে শনিবার আর ঘড়িতে এখন এই 8টা বা 8:10 মতন বাজে। এক্স্যাক্ট আমার টাইম মনে পড়ছে না, ঘড়িটাও দেখাতে পারছি না, ওই মাথার উপরে আছে, যাই হোক দেখাতে পারছি না কোনোভাবেই। হ্যাঁ, তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করা যাক, তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। আজকে ঘুম থেকে উঠেও আমার ঘুমের ভাবটা একদম কাটেনি, তার কারণ আজকে সকালটা না পুরো শীতকালের সকালের মতন, পুরো শীত শীত, সেই গায়ে হাত পায়ে টান ধরে, ঠান্ডা ঠান্ডা লাগে, এরকম একটা সকাল লাগছে। এক এক দিন আমার এক এক রকমের এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা আমার প্রতিদিনই হয়। ঘুম চোখ খুলে উঠেই মনে হয় আজকে দিনটা তো ঠিক এরকম এরকম মনে হচ্ছে, শীতকালের এরকম। আমার কোনো দিন ঘুম থেকে মনে হয় আজকে সকালটা সেই পুজো পুজো সকাল, কোনো দিন মনে হয় আজকে সকালটা বসন্তকালে যে মিষ্টি গন্ধ আসে সেরকম সকাল। আমার মাথায় নানা দিন নানা রকমের কথা চলতেই থাকে। কিছুদিন বাদে যখন কটকটে রোদ উঠে যাবে, দেখবে কটকটে গরম, তখন আমার মধ্যে কেমন পুজো 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 মনে হতে থাকে। এটা হতেই থাকে, আমি তোমাদেরকে দেখো, কারণ তখন ওই আকাশে যখন ক্লিয়ার, এখন তো পুজোর সময় ক্লিয়ার আকাশ কোথায় থাকেই না, ম্যাক্সিমাম পুজোতে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই গরমকালে ক্লিয়ার আকাশটাতে না তখন মনে হয় যেন সাদা সাদা মেঘ ভাসছে। তো ওই সময়টা আমার কেমন যেন পুজো পুজো ফিল আসে, টস টস করে ঘামছি আর তার সঙ্গে আমার পুজো ফিলিংসটাও আসে। এরকমই একটা আজব পাগল আমি। 10-15 মিনিট মতন বসে মোবাইলটা একটু ঘেঁটে নিলাম, তারপর দেখলাম বসে থেকে লাভ নেই, সেই আবার আমাকে লাস্টে ছোটাছুটি করতে হয়। তো কাজের কাজটা বরঞ্চ করেই ফেলি, তারপর দরকার পড়ে রেডি হয়ে একদম বসে থাকবো। কিন্তু তার আগে বসে থেকে ফালতু সময় ওয়েস্ট করে লাভ নেই, কারণ আমি যদি একবার বসে ফোন ঘাঁটতে শুরু করি, আমি কন্টিনিউয়াসলি ঘেঁটেই যাবো, আমার আগুন থামবে না। আর ইচ্ছেও মানে তোমার হয় না যে ফোনটাকে বন্ধ করি অন্য কাজ করতে হবে, তাই বলছি। তো আগে কাজটা করে নিই, তারপর না হয় বসে বসে ফোন ঘাঁটার অনেক। এই দেখো কে এসেছে অনেক দিন বাদে। কিরে কোথায় ছিলি এতদিন? ভয় পাচ্ছিস কেন? তোকে মারতে এসছি নাকি? কোথায় ছিলি? এই বাবা, ও ঠান্ডা লেগেছে, এখানে রোদ পোহাতে এসেছে, এখানে হালকা হালকা রোদটা পড়েছে, ও এখানে এসেছে রোদ পোহাতে। 2-3 দিন এটাকে দেখতে পাইনি জানো তো, অন্য কোথাও ছিল হয়তো, এই আজকে আবার এসেছে। কি নিরীহ যে দেখো, এখানে রোজ আসে, এখানে মা খেতে দেয়, সে খাবে বলে এখানেও আসে। না মুখটা দেখাচ্ছে না, মুখটা ঘুরিয়ে রেখেছে, সারাক্ষণ এইভাবেই চোখ বুঝে বসে বসে কিন্তু ঝিমোয়। ফোকাস হচ্ছে কি হচ্ছে না বুঝতে পারছি না, আমি নিজেও রোদের ঠেলায় চোখে দেখতে পাচ্ছি না। তো থাকো এখানে বসে রেস্ট করুক, ওকে আর জ্বালাবো না, খোঁচাবো না, আজকে ওনার মুড অফ আছে। দেখতে পাচ্ছ যে ঘাড় ঘোরাচ্ছে না, মেও মেও করে ডাকছে, ওনার মুখটা ওইদিকে করে বসে আছে। অন্যদিন আমি ক্যামেরা নিয়ে নেই, ম্যাও 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 করতে থাকে। তো থাকো, বসে থাকুক, আমি যাই আমার কাজগুলো সেরে ফেলি। অনেকক্ষণ থেকেই তোমাদেরকে বলছি যে আমি ভিডিওটা এডিট করতে বসবো, এখনো পর্যন্ত বসতে পারছি না, কারণ এই ঘুম জোনটা থেকে আমি এখনো বেরোতে পারিনি। তো ঘুম জোন থেকে বেরোনোর জন্য আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করছি আজকে, মানে মাঝে সাঝে এটা আমি করে থাকি, কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম দেখিয়ে দিই এখন আমি কি ট্রিক্সটা অ্যাপ্লাই করছি। এটা আমি অফিসেও করে থাকি, কিন্তু এই যে আমি ল্যাপটপে তো গান চালিয়ে দিয়েছি, আজকে একটু রবীন্দ্রসঙ্গীত চালিয়েছি, সকালবেলা তো ওই সমস্ত অন্য কোনো গান শোনার কোনো মুড হচ্ছে না, একটু রবীন্দ্রসঙ্গীত চালিয়েছি। আর রবীন্দ্রসঙ্গীত আমার প্রচণ্ড প্রচণ্ড পছন্দের, তো হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত এখানে চলুক, আর আমি বসে বসে, আমি যেহেতু ফোনে এডিট করি তো কোনো অসুবিধা হচ্ছে না, এখানে আমি গান শুনবো আর এডিট করব। আর বললাম না অফিসেও আমি কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি। তোমরা বলতেই পারো অফিসে কি করে অ্যাপ্লাই করো? অফিসে কিচ্ছু না, নর্মাল ফোনে গানটা চালাই, কানে হেডফোনটা লাগিয়ে নিই, ব্যাস। মাথা যখন খুব জাম্প হয়ে যায়, কাজ করতে ইচ্ছে করে না, বোর্ড লাগে একভাবে কাজ করতে, বা প্রচণ্ড ঘুম পাচ্ছে, বাট কাজটা করতে হবে, আজকের মধ্যেই শেষ করতে হবে, এরকম তো অনেক কিছু ব্যাপার থাকে যখন থাকে। তো তখন আমি কি করি, আমি নিজের ফোনেই গান চালিয়ে হেডফোনটা কানে নিয়ে আমি আমার মতন কাজ করি, আর তাতে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়, আর আমি খুব এনার্জেটিকভাবে কাজটা করতে পারি। তো ওই জন্য আমার গান প্রচণ্ড পছন্দের, আমি সব ধরনের গান শুনতে ভালোবাসি। নাচানাচির গান শোনার মুড সবসময় হয় না, ম্যাক্সিমাম টাইম আমি একটু মেলোডি সংই বেশি পছন্দ করি, আর সেইটাই শুনতে আমি প্রেফার করি সব সময়। চলো আর বেশি বকবক করবো না, এমনি ঘুম পাচ্ছে, কাজের কাজগুলো করতে থাকি।
স্নান করে এসে সবে মাত্র এসে বসলাম। আজ যেহেতু শনিবার আর আমাকে স্যাটারডে তাড়াতাড়ি অফিস যেতে হয়, এটা তোমরা সবাই জেনে গেছো, আমি প্রত্যেক শনিবার বলি তাই আবারও বলছি। তো তাড়াতাড়ি অফিস যেতে হবে, ওই জন্য আজকে চেষ্টা করেছি একটু তাড়াতাড়ি স্নান ধান করে এসে বসা, তাড়াতাড়ি করেই করে নিয়েছি। আর এদিকে এখন ঘড়িতে 9:45 মতন বাজে, যদিও আজকে আমি ভাত খাবো না, আজকে ডালিয়া খাবো, তাই আজকে তাড়াটাও একটু কম রয়েছে। ভাত খেলে একটু টাইম বেশি লাগে স্বাভাবিকভাবেই, ডালিয়া কত করে চামচ দিয়ে খেয়ে নিই তো ইজি হয় ব্যাপারটা। তো ঠিক আছে, ওদিকে ভিডিওটাও অলমোস্ট আপলোড হয়ে গেছে, থাম্বনেলটা ক্রিয়েট করা বাকি আছে, যেটা কালকেও আমাকে ভুগিয়েছিল, দেখি আজকে কি হয়, ঠিকঠাক চলে কি চলে না। তো নিয়ে বসি, তারপরে মা ওদিকে খাবারটা বাড়ুক, তারপর খেয়ে নেবো, ততক্ষণে মেয়েটাকে নিয়ে বসি। অল সেট, আমি ফুল রেডি হয়ে গেছি। চলো, মা বেরিয়েছে, কাকু এসছে কিনা দেখার জন্য। যা, এদিকে চুলটা বেরিয়ে গেছে, ও থাক, কিছু অসুবিধা হবে না। তো আর এখন চুল খুললে দেরি হয়ে যাবে। তো চলো, মা এখন 45 মতন বাজে। আজকে তো তোমরা জানো তাড়াতাড়ি বেরোবে, এর আগেও আমি বলে দিয়েছি, আবারও বলে ফেলছি। তো আর বেশি কথা বলি না, চলো যাই, বেরোনো যাবে। কি রোদ উঠেছে দেখেছো বাইরে, পুরো কটকট করছে একদম রোদ, এত কটকটে রোদ উঠেছে। 5 মিনিট যদি দাঁড়াও গা পুরো পুড়ে যাবে, এত তাপ রোদের। তো আমিও বেশিক্ষণ রোদে দাঁড়াবো না, সানস্ক্রিন মেখে থাকলেও কালো হয়ে যাওয়ার চান্স অবশ্যই আছে। আমি এখন চুপচাপ অফিস যাই, কালকে সারাদিন বাড়ি থাকবো, কালকে দিনটা একটু নিজের মতন করে কাটাবো। চল এখন অফিস যাই, তোমাদের সঙ্গে আবার অফিস থেকে ফিরে বাকি কথা বলছি। আজকে বাড়ি ঢুকতে আমার একটু লেট হলো, কারণ অফিস থেকে বেরিয়ে আমি একটু মিষ্টির দোকানে গেছিলাম। কালকে কি পূর্ণিমা না অমাবস্যা আছে, কালকে অমাবস্যা আছে, তো সেই কারণে পুজোর জন্য বাবা মিষ্টি আনতে ভুলে গেছে। ওই মিষ্টি আনতে গিয়ে মিষ্টির দোকানে যা ভিড়, দাঁড়িয়ে থেকে মনে হয় ওই কারণেই সবাই কিনছিল মিষ্টি, প্রচুর ভিড় ছিল, দাঁড়িয়ে থেকে মিষ্টি নিয়ে এখন এলাম। এখন এই 8:15 বাজে ঘড়িতে, জাস্ট ঢুকলাম। তো চলো, কি আগে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়নি, ঘরে ঢুকেই ভরপুর গন্ধ পাচ্ছি, তার কারণ আজকে মা বানিয়েছে হ্যাঁ এই সিজনের শেষ হচ্ছে কড়াইশুঁটি কচুরি, যেটা বানিয়েছে। এই নিয়ে কবার খেলাম, 4-5 বার মনে হয় খেয়েছি গোটা ইয়েতে। তো হ্যাঁ, এইটাই ছিল, মানে হবে আজকে খাবো আর কি, এই বছরের শেষ। তো যাই, আগে তাড়াতাড়ি ফ্রেশ হয়নি, একটু রেস্ট করি, তারপর তাড়াতাড়ি করে গরম গরম কচুরি আর আলুর দম খাবো। আমি আবার ল্যাদ খাচ্ছি, যেতে পারছি না। ওইদিকে মা কচুরি ভেজে ফেলেছে, দেখতে পাচ্ছ, আমি খুব জুম করে দেখাচ্ছি। ওইদিকে প্রেশারে আলুর দম আছে, আর ওই যে দেখো, ওই যে মা আমার জন্য এখন জল নিয়ে এদিকেই আসছে। এত ল্যাদখোর হয়ে গেছে, আমি আর উঠতে ইচ্ছে করছে না রীতিমতন। ঘর থেকে আমি ভিডিও করছি, রান্নাঘরে জুম করে পুরোটাই। চলো, জল খাওয়া হয়ে গেছে, এইবার তো উঠতেই হবে, কারণ হাতটা তো ধুতেই হবে, হাত তো আর কাটে বসে ধুতে পারবো না। চলো, উঠবো যখন তোমাদেরকেও দেখিয়ে নিই এই সিজনের শেষ কড়াইশুঁটির কচুরি আর আলুর দমের প্ল্যাটারটা। তো চলো যাই। এই দেখো, এখানে রাখা রয়েছে ফুলকো কড়াইশুঁটির কচুরি, এটা ভেজে এখানে রাখা রয়েছে। আর এইখানে মায়ের জন্য, মা একটু কড়া খেতে ভালোবাসে, ওই জন্য একটু কড়া ভাজা। এটা হচ্ছে আলুর দম, এটা হচ্ছে আমার প্লেট। আমি এখন কচুরিটা নিয়ে নিই। ও, তার সঙ্গে আর একটা জিনিস আছে, দাঁড়াও, সেটা হচ্ছে এই মিষ্টি। এটা আজকে ঠাকুরের জন্য আমি আসার সময় এনেছি, সেটা আলাদা। আর এটা এনেছি রাতে আমাদের খাওয়ার জন্য বলছি। এখনো নতুন করে মিষ্টি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো চলো তাড়াতাড়ি, এই যেখানে কড়াইশুঁটি কচুরি, আমি ফুলকোটাই খাবো। কোনটা বেশি ফুলকো? সবুজ আছে। ও হ্যাঁ, ঠিক আছে, দাও, আমি হাতটা ধুয়ে চট করে খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছ, আমি এখানে বসে পড়েছি, তার মানে ভিডিওটা এবার এন্ড করতে চলে এসেছি। হ্যাঁ, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। এই বছরের শেষ কড়াইশুঁটির কচুরিটা দারুণ খেতে হয়েছিল, শেষ বলেই হয়তো টেস্টটা আমাদের এত ভালো লেগেছে, খুব ভালো করেছিল। খাওয়া দাওয়া তো হয়ে গেল, পেট মারাত্মক ভর্তি হয়ে গেছে। যদি আমি খুব বেশি খেতে পারি না, ম্যাক্স টু ম্যাক্স 2টো, ব্যাস, তারপরে আমি হাঁপিয়ে উঠি, আমার দ্বারা আর সম্ভব হয় না। তো সেটাই খেয়েছি, পেট পুরো জাম্প হয়ে গেছে। এবার যেটা খেয়ে পেটটা আমি একেবারে হালকা করি সেটা হচ্ছে এটা না ম্যাজিক্যাল মেয়ের মতন কাজ করে। এটা যদি আমি মানে খেয়ে নেব, আমার পেটে যে একটা অস্বস্তি বা আই যেটাই হয় সেটাই কিনা কমে যায়। আই থিঙ্ক এটা তাড়াতাড়ি ডাইজেস্ট করতে সাহায্য করে, তো সেই কারণেই হয়তো এটা সাজেস্ট করা হয়েছে আমাকে। দাঁড়াও, তো চলো
আর কি বলবো, দিনটা তো শেষ হয়ে গেল। শুধু দিনটা না, এই সপ্তাহটা শেষ করেছি, অফিসের যুদ্ধটা শেষ করেছি। কালকে একটা সানডে, কালকের দিনটা ছুটি। আগে শনিবার মনে আছে বন্ধুর বিয়ে ছিল, আমি হয়তো এখনও বাড়ি ফিরিনি, না এখনও বাড়ি ফিরিনি। আগে শনিবার আমি এখনও মেট্রোতে ছিলাম, এখন 10টা 15 বাজে। তো আগে শনিবার এখন আমি মেট্রোতে ছিলাম, আর আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে যাচ্ছি। আগে সানডে তো আমি একটুও রেস্ট করিনি, তোমরা দেখেছো আমি ঘুরতে চলে গেছিলাম মেলাতে। কিন্তু এই সানডে আমি টানা ঘরে থাকবো, ঘরেই থাকবো সারাটা দিন। এই সানডে আমি কোথাও বেরোবো না, এরকমই একটা প্ল্যানে রয়েছি। কারণ একটু রেস্ট তো মাঝে সাথে দরকার পড়ে, সবসময় ঘুরে অফিস এইসব তো আর শরীর দেয় না। তো কালকের দিনটা আমি শুধুই রেস্ট করব। তো চলো ভিডিওটাকে আর লেন্দি করছি না, আজকের ভিডিওটাকে এটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে, একটা সানডের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে সানডের ভিডিও নিয়ে। তো চলো বাই বাই, টাটা, গুড নাইট। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক করতে ভুলো না কিন্তু। চলো বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।